Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। ড্রিম ইমেজ আমি আগেই বলছি আমরা গ্রামারগুলোকে যতটুকু পারি সহজ করে ছোট ছোট ভাবে ভাগ করে দিচ্ছি, এই জন্য ক্লাসগুলো বেশি হয়তো বা হবে, বাট সবাই ধৈর্য সহকারে প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করলে আশা করি উপকৃত 100% হবে এবং ভয়েস নিয়ে যে ভয় সে ভয়টা সবারই জয় করা সম্ভব হবে। তো আজকে আমরা আরেকটা বিষয় একটু দেখব, অ্যাক্টিভ টু প্যাসিভের। এক্ষেত্রে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি অফলাইনে পড়ানোর অভিজ্ঞতায় যে 12টা টেন্সের ভয়েসগুলোকে তারা আলাদা আলাদাভাবে স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ বিভিন্ন ভাগ করে 12টা টেন্সের ভয়েসগুলোই দেখা যাচ্ছে যে অনেকগুলো একগাদা প্রায় 20, 25 বা 30টা রুলস করে পড়ে। বাট এইটার প্রয়োজন নেই, আমি এখানে একটা খুব সুন্দর একটা ওয়ে দেখাই দিব, আশা করি সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে এটার জন্য অবশ্যই আমার ভয়েসের আগের দুটো ক্লাস দেখে নেওয়া অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রে কি বিষয়টা দাঁড়াবে আমি একটু দেখে নেই। এখানে আমরা একটু দেখব আমাদের টেন্স, এই টেন্সগুলোর মধ্যে কন্টিনিউয়াস এবং নন কন্টিনিউয়াস। তো নন কন্টিনিউয়াস টেন্স কয়টা সেটা আমরা একটু দেখব। নন কন্টিনিউয়াস টেন্স হচ্ছে 6টা, অর্থাৎ প্রত্যেকটা টেন্সে নন কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট ইনডিফাইনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফাইনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফাইনিট, ফিউচার পারফেক্ট, তার মানে নন কন্টিনিউয়াস 6টা। একইভাবে এখানে কন্টিনিউয়াস আছে কয়টা? 6টা। তাহলে টোটাল কয়টা হলো? 12টা। আমরা এখানে একসঙ্গে দেখব যে এই যে নন কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, অর্থাৎ 6টা নন কন্টিনিউয়াস টেন্স একসঙ্গে কিভাবে করা সম্ভব। তো এক্ষেত্রে আমাকে অবশ্যই যে পূর্বের বেসিক রুলসটা আছে, যেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি, সেই বেসিক রুলসটাকে এখানে মাথায় রাখতে হবে। বেসিক রুলস এইটা থাকবে কয়টা? 4টা। এখানে পূর্বে এখানে 4টি যে বেসিক রুলস, সেই 4টি বেসিক রুলসটা অবশ্যই থাকবে বা লাগবে। এইটার মাধ্যমে এভাবে কিভাবে আমরা কাজ করব, আমার বাক্য হতে হবে কি 6টি নন কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলছি 6টি নন কন্টিনিউয়াস টেন্স একসঙ্গে করা সম্ভব। কিরকম? যেমন আমি যদি এখন লিখি শি প্লেজ ক্রিকেট, আচ্ছা এইটা নন কন্টিনিউয়াসের মধ্যেই একটা বাক্য। তাহলে আমরা কি করব? বেসিক রুলস অনুযায়ী এই বাক্যটার অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। আচ্ছা এটা লিখলাম। তারপরে কি করব? অক্সিলারি। এই অক্সিলারির ক্ষেত্রেই আমার একটা কথা, সেটা হচ্ছে পূর্বের 4টি বেসিক রুলস তো অবশ্যই থাকবে। এখন অক্সিলারিটা কি হবে? অক্সিলারিটা হবে প্রদত্ত বাক্যটা যে টেন্সের, অক্সিলারি হবে তার পরের টেন্সের। আবারও বলি, বাক্য যে টেন্সের, অক্সিলারি হবে পরের টেন্সের। কয়টা ক্ষেত্রে? এই 6টা নন কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। 6টা নন কন্টিনিউয়াসের যে কোনো বাক্য হোক না কেন, বাক্য যে টেন্সের, অক্সিলারি হবে তার পরের টেন্সের। আমি বুঝে দিই, যেমন ক্রিকেট, এখানে আমি লিখলাম এটা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স। এই পরের টেন্স কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সের বাক্যে সবসময় অক্সিলারি ব্যবহার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তবে অবশ্যই সেটা পার্সন অনুযায়ী। যেমন ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে কি হবে? ইজ। তারপরে আমার বেসিক রুলস, যেমন ভার্বের কি V3, প্লেড, তারপরে কি বাই, হার্ড। আমরা এখানে ক্লিয়ার করে দেই, এটা বেসিকের 1 নম্বর রুলস, এইটা 2, এইটা 3, এইটা 4। দ্যাট মিনস 4টা রুলস যদি এখানে ফলো হয়, ক্লিয়ার। আমি আরেকটা টেন্সে যাই, যেমন I have bought a new book. I have bought a new book. এখানে আমার এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও একটা নন কন্টিনিউয়াস টেন্স। তাহলে নন কন্টিনিউয়াসে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করলাম বেসিক রুলস অনুযায়ী, আ নিউ বুক। এখানে অক্সিলারি কি লিখবো? এর পরের টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা অক্সিলারি কি ব্যবহার করি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর নিউ বুক এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? হ্যাজ বিন। তাহলে আমরা লিখবো হ্যাজ বিন, তারপরে আবারও ভার্বের V3, বট, তারপরে কি বাই মি। ব্যাস, তাহলে আমার কি হলো? এটা 1 নম্বর রুলস,
এইটা 2, এইটা বেসিক রুলসের 3, আর এখান থেকে এই পর্যন্ত এটা 4। আরেকটা বাক্য আমরা যদি দেখি অন্য টেন্সের, যেমন দে প্লেড ফুটবল, তাহলে এটা আমার কি পাস্ট ইনডিফাইনিট টেন্স, এটাও নন কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে অক্সিলারি কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, অর্থাৎ ওয়াজ এবং ওয়্যার। তাহলে এখানে অবজেক্ট কি? ফুটবল। আমরা ফুটবলকে আগে লিখলাম ফুটবল, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটার পরে কি হবে? ওয়াজ। এরপরে কি হবে? বেসিক রুলসের 3 নাম্বার রুলস, প্লেড, তারপরে কি? বাই দেম। আমার মনে হয় সবাই এটা মোটামুটি বুঝে গেছে। আমরা আরেকটা কন্টিনিউয়াস টেন্সেরটা একটু দেখব। এটা 1, এইটা হচ্ছে এখান থেকে এইটা 2, এইটুকু এইটা হলো 3, এইটা হচ্ছে 4। তাহলে এই 4টা বেসিক রুলস খুব ইজিলি ফলো করে কি হবে? একটা স্টুডেন্টস এইটা কাভার দিতে পারবে যে এই 6টা নন কন্টিনিউয়াস টেন্সে যদি 6000 কোটি বাক্য হয়, এই 4টা বেসিক রুলস। আর শুধু এই কথাটা মনে রাখতে হবে, বাক্য যে টেন্সের অক্সিলারি হবে তার পরের টেন্সের। ব্যাস এতটুকু ফলো করেই ইনশাআল্লাহ হাজার হাজার বাক্য সলভ করা সম্ভব। আমি আরেকটা দেখাই, কন্টিনিউয়াসের গুলো একটু দেখাই। কন্টিনিউয়াসের গুলো সময় লাগবে না, আমি দুটো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও 4টি বেসিক রুলসই ফলো হবে, তবে এখানে অক্সিলারিটা যে বাক্যগুলোর যে টেন্সের অক্সিলারি ওই টেন্সেরই ব্যবহার হবে, শুধু তার সঙ্গে বিং যোগ করতে হবে। তাহলে আমি কি বললাম? এখন আমি যদি বলি এটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে 6টা কন্টিনিউয়াস, 6টা কন্টিনিউয়াস টেন্সের, এই 6টা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানেও কি লাগবে? এই যে 4টি বেসিক রুলস, এটা লাগবেই। আর তার সঙ্গে কি লাগবে? বাক্যটা যে টেন্সে অক্সিলারি ওই টেন্সেরই হবে, আবারও বলি ওই টেন্সেরই হবে, পার্সন অনুযায়ী ব্যবহার করতে হবে, তার সঙ্গে শুধু কি? বিং যোগ করতে হবে, বিং যোগ করতে হবে। আর বাকি সব কিছুই বেসিক রুলসের নিয়ম অনুযায়ী ফলো হবে। যেমন আমি যদি এখানে এখন একটা লিখি, সেটা হচ্ছে রিয়া is drawing a picture. রিয়া is drawing a picture, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আমার বেসিক রুলস অনুযায়ী কিভাবে করতে হবে সেটা আমরা দেখি। এইটা এই পর্যন্ত ভার্ব, এটা অবজেক্ট। আচ্ছা, তাহলে আমরা কি? a picture, এইটা আমার অবজেক্টকে সাবজেক্ট করলাম, আমার অক্সিলারি এখানে ইজ আছে, ইজি থাকলো পার্সন অনুযায়ী। রিয়ার সঙ্গে ইজ আর পিকচারের সঙ্গেও ইজ, অনেক সময় এটা পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে, আমাকে চেঞ্জ করতে হবে সেটা। ইজ আমি দিলাম, এর সঙ্গে কি করব? আমি বিং যোগ করব, যে অক্সিলারি আছে তার সঙ্গে শুধু বিং যোগ করব। তারপরে আবার ওই আগের মতোই, অর্থাৎ ভার্বের V3 ড্রন, তারপরে কি? বাই রিয়া, বাই রিয়া, অর্থাৎ সম্পূর্ণ আগের মতোই, আগের ভাবেই হবে। আর একটা এক্সাম্পল আমি দেই, যেমন she will be reciting a poem, এটাও একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেম জিনিস, আমরা কি করব? এখানে শ্যাল বি বা উইল বি আছে, হ্যাঁ এইটাই থাকবে, শুধু তার সঙ্গে কি হবে? বিং যোগ করতে হবে। তাহলে আমরা আগের ফরম্যাট অনুযায়ী করে ফেলি। আ পয়েম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে কি হবে? শির সঙ্গে উইল বি বসেছে, এ পয়েমের সঙ্গে উইল বি বসবে, এখানে উইল বি, তার সঙ্গে কি করব? আমরা বিং যোগ করব এক্সট্রা। তাহলে বিং, তারপরে কি? ভার্বের V3 রিসাইটেড বাই হার, রিসাইটেড বাই হার। তাহলে আমরা যদি ক্লিয়ার করি, এখানে এটা 1 নম্বর রুলস বেসিকের, এইটা এই পর্যন্ত 2, এইটা নাম্বার 3, 3, এটা হচ্ছে নাম্বার 4, অর্থাৎ বেসিকের 4টা রুলস ফলো করেই ভয়েস গুলো করা সম্ভব। এটা নাম্বার 1 ইজ বিং, নাম্বার 2 ড্রন, এইটা 3, বাই রিয়া, এটা 4। আমি খুব সহজেই বলতে চাই যে এই বেসিক রুলস
এবং এই মাত্র দুটো ক্লুজ, একটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওই অক্সিলারিগুলোর সঙ্গেই শুধু বিং যোগ হবে, আর নন কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি পরের টেন্সের অক্সিলারিগুলো ব্যবহার করে খুব সহজেই 12টা টেন্সের ভয়েস একসঙ্গে সলভ করা সম্ভব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ